সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো পারফেক্ট বালুশাই। আজকে আমি সঠিক পরিমাপ বলে দিব, যেটা ফলো করলে যে কেউ পারফেক্ট বালুশাই ঘরেই বানিয়ে নিতে পারবেন। দেখুন, মাশাআল্লাহ, উপরটা মচমচে আর ভিতরটা রসালো। আশা করি আমার আজকের বালুশাই রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই বালুশাই বানানোর প্রস্তুত প্রণালী। বালুশাই বানানোর জন্য আমাদের লাগবে ময়দা। প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। তবে লবণ দেওয়ার জন্য স্বাদটা অ্যাডজাস্ট হবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আমি এখানে বেকিং সোডা ব্যবহার করছি, বেকিং পাউডার না। আপনি যদি বেকিং পাউডার ব্যবহার করেন সেক্ষেত্রে হাফ চা চামচ পরিমাণ ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ঘি। চেষ্টা করবেন ঘি দিয়েই বানানোর জন্য, এতে বালুশাইয়ের টেস্টটা অনেক ভালো আসে। তবে তেল দিয়েও বানাতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু ঘিয়ের মতো এত ভালো স্বাদটা আসবে না। ঘিটাকে খুব ভালো করে আমি ময়দার সাথে মাখিয়ে নিয়েছি। দেখুন, খেয়াল রাখতে হবে ময়দার সম্পূর্ণ অংশ খুব ভালো করে যাতে ঘিটা মাখানো হয়। এবার দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ টক দই। এবার টক দইটাও খুব ভালো করে আমি ময়দার সাথে মাখিয়ে নিব। আজকে আমি যেই পরিমাপটা বলেছি সেম পরিমাপ ব্যবহার করলে এখানে আপনাকে আর কিছুই ব্যবহার করতে হবে না। টক দইটাকে খুব ভালো করে আমি ময়দার সাথে মাখিয়ে নিয়েছি। দেখুন এটা কেমন হবে, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হবে। এবার আমি যেটা করব, এই ময়দাটাকে আমি একটু হাত দিয়ে চেপে চেপে বড় করে নিব। তারপর এটাকে আমি ভাঁজ করে নিব। এভাবে আমি ৩ থেকে ৪ বার করব। এতে যখন আমি বালুশিটা বানাবো, বালুশাইয়ের মধ্যে অনেকগুলো ভাঁজ থাকবে এবং অনেক বেশি খাস্তা মানে মচমচে হবে। ময়দার ডোটাকে আমি এভাবে ৪ থেকে ৫ বার ভাঁজ দিয়ে নেওয়ার পরে ঢেকে রেখে দিব ১৫ থেকে ২০ মিনিটের জন্য। এই ফাঁকে আমি চিনির শিরাটা বানাবো। একটা পাত্রে নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণ চিনি। দিয়ে দিব ১ কাপ পরিমাণ পানি। মনে রাখতে হবে আপনি যতটুকু চিনি ব্যবহার করবেন ঠিক তার অর্ধেক পানি ব্যবহার করতে হবে। চিনিটাকে পানির সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবং অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার জন্য চিনির শিরাটা জমাট বেঁধে যাবে না। চিনির শিরাটা ১ তার বা ২ তার হবে না, একটু ভারী চিটচিটে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন চিনির শিরাটা কেমন হবে। এখানে ১ তার বা ২ তার শিরা না, এটা কিন্তু চিটচিটে আছে। চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। নতুনদের জন্য আরও সহজ করে বলছি। শিরাটা ফুটে ওঠার পরে ২ থেকে ৩ মিনিট পরে চুলা থেকে নামিয়ে নিলে হবে। ময়দার ডোটাও সেট হয়ে গেছে। এবার আবারও একটু ভালো করে আমি একটু মথে নিব। ময়দার ডোটাকে ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রাখার জন্য ডোটা সেট হয়ে যাবে। মানে বালুশাইগুলো খুব সহজেই বানানো যাবে এবং বালুশাইগুলো কিন্তু অনেক ভালো হবে। আবার আমি একটু মথে নিলাম। এবার আমি বালুশাইগুলো বানাবো। আমি এই ডো থেকে খানিকটা ডো হাতে নিয়ে নিব। বালুশাইটা কতটুকু বানাবেন সেটা একেবারেই আপনার ইচ্ছে। তবে এটা মনে রাখবেন, আপনি এখন যতটুকু বানাবেন এটা ভাজার পর কিন্তু ফুলে আরও অনেকখানি বড় হয়ে যাবে। আমি খানিকটা ডো হাতে নিয়ে একটু মথে নিয়ে এভাবে ২ হাতের মাধ্যমে একটু চ্যাপ্টা করে নিলাম। এবার এর মাঝ বরাবর আমি একটু চেপে নিব ঠিক এভাবে। ঠিক একইভাবে সবগুলো বালুশাই আমি বানিয়ে নিব। বালুশাহিগুলো আপনি আপনার পছন্দ অনুযায়ী ছোট বড় যেকোনোভাবেই বানাতে পারবেন। আমি আজকে মাঝারি সাইজ করে বালুশাহিগুলো বানিয়ে নিলাম। সবগুলো বালুশাহি আমার বানানো হয়ে গেছে। এবার ভাজবো। পারফেক্ট বালুশাহির জন্য ভাজাটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আমি এখানে যথেষ্ট পরিমাণ তেল নিয়ে নিলাম। ডুবো তেলে বালুশাহিটা ভাজতে হবে। তেলটা ঠান্ডা থাকা অবস্থায় বালুশাহিটা দিতে হবে। যদি তেলটা গরম করে বালুশাহিটা দেন তাহলে কিন্তু উপর দিয়ে কালার চলে আসবে, ভিতর দিয়ে কাঁচা থাকবে। পারফেক্ট বালুশাহি হবে না। সেজন্য ঠান্ডা তেলেই বালুশাহিটা দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মাঝারি আর লোয়ের মাঝামাঝি থাকবে। বালুশাহিগুলো ৫ থেকে ৬ মিনিট পরে ঠিক এরকমভাবে তেলের উপরে ভেসে আসবে। খুব বেশি নাড়তে যাবেন না, কারণ বালুশাহিগুলো কিন্তু এই পর্যায়ে অনেক নরম থাকে। প্রায় ৮ থেকে ৯ মিনিট পরে আমি বালুশাহিগুলোকে উল্টে দিলাম। একটু সময় নিয়ে বালুশাহিগুলোকে ভাজতে হবে পারফেক্ট বালুশাহি বানাতে চাইলে। বালুশাহিগুলো পারফেক্টভাবে বানাতে চাইলে মানে উপরটা মচমচে আর ভিতরটা রসালো বানাতে চাইলে বালুশাহিগুলো পারফেক্টভাবে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে যখনই খুব সুন্দর এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নিতে হবে। বালুশাহিগুলো আমার ভাজা হয়ে গেছে। বালুশাহিগুলো ভাজতে আমার সময় লেগেছে ২৫ থেকে ২৬ মিনিট। এবার বালুশাহিগুলোকে আমি উঠিয়ে নিব।
দ্বিতীয়বার যদি আপনি বালুশাহী ভাজেন, সেক্ষেত্রে তেলটাকে আবারও ঠান্ডা করে বালুশাহীগুলো দিতে হবে। গরম তেলে কখনোই বালুশাহী দিতে যাবেন না। বালুশাহীগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার শিরায় দিব। শিরায় দেওয়ার জন্য শিরাটা হালকা গরম থাকবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে চুলায় দিয়ে হালকা গরম করে নেবেন। আর বালুশাহীগুলো কিন্তু একেবারে খুব বেশি গরম থাকবে না, আবার ঠান্ডাও থাকবে না। এবার শিরার মাঝে আমি বালুশাহীগুলো দিয়ে দিয়েছি। বালুশাহিটা দেওয়ার পরে ১ থেকে ১.৫ মিনিট পরে আমি বালুশাহীগুলোকে উল্টে দিব। বালুশাহী যদি অনেক বেশি সময় শিরার মাঝে ডুবিয়ে রাখেন, সেক্ষেত্রে বালুশাহীটার মচমচে ভাবটা কিন্তু চলে যাবে। ১ থেকে ১.৫ মিনিট পরে উল্টে দিব এবং অপর পাশটাও আমি ১ থেকে ১.৫ মিনিটের মতো শিরায় রাখবো। তারপর আমি উঠিয়ে নিব। বালুশাহীগুলো আমি উঠিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে বালুশাহীগুলোকে আমি শিরার মাঝে ৩ মিনিটের মতো রেখেছিলাম। এবার উঠিয়ে নিচ্ছি। বালুশাহীগুলো শিরা থেকে উঠিয়ে নেওয়ার পরে আপনি চাইলে মাওয়ার মাঝে গড়িয়ে নিতে পারেন। আমি আজকে এখানে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। গুঁড়া দুধের মাঝে আমি কিছু বালুশাহী গড়িয়ে নিব। আপনি চাইলে গুঁড়া দুধ বা মাওয়ার মাঝে না গড়িয়েও পরিবেশন করতে পারবেন। তবে গুঁড়া দুধ বা মাওয়ার মাঝে গড়িয়ে আপনার বালুশাহীটা পরিবেশন করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। ঠিক একইভাবে কিছু বালুশাহী আমি গুঁড়া দুধে গড়িয়ে নিয়েছি। আর কিছু বালুশাহী আমি এমনি রেখেছি। এবার একটা বালুশাহী আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, মুখে দিলেই মিলিয়ে যাবে। উপরটা মচমচে, ভিতরটা রসালো। ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর বালুশাহীটা পরিবেশন করবেন। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আজকের জন্য আল্লাহ হাফেজ।